রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে আজকে আমার ট্যুর ব্লগের দ্বিতীয় পার্ট। তো দেখুন এখানে মাস্টারমশাই কী করছে। মানুষ একটু ঘুমোতেও পারবে না, এগুলোও কি ভিডিওতে তোলা উচিত? যাই হোক, ওনার উচিত কাজ মনে হয়েছে, আর আমিও আপনাদের সাথে শেয়ার করা উচিত কাজ মনে করেছি। তো আমরা এখন মার্কাপুর রোড থেকে যাচ্ছি শ্রীশৈলম পাহাড়ে, কারণ মল্লিকার্জুনা পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। এটা হলো মল্লিকার্জুনা যাবার মানে শ্রীশৈলম যাওয়ার আগে কিছু কিছু জায়গা আর কি। আমরা যেহেতু পার্সোনাল গাড়ি করিনি, কারণ মার্কাপুর রোড থেকে পার্সোনাল গাড়ির ভাড়া প্রায় ৩,০০০ টাকা, আর যাওয়া আসা মিলিয়ে হলে ওই 4,500 থেকে 5,000 টাকা, আর অটো ভাড়া করলে 2,000 টাকা যেতে। যদি আপনারা মনে করেন যে যাব, দর্শন করব, চলে আসব, যদি নিচে মার্কাপুর রোডে হোটেল নিতে চান সেটাও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা একদম মার্কাপুর রোড থেকে বাস ধরেছিলাম, আগের ভিডিওতেই দেখেছেন, এই ভিডিওতে দেখাচ্ছি একটু রোড জার্নিটা। তো বাস ধরে এই চলে এলাম বাস স্টপেজে। এখানে বাস আমাদের নামিয়ে দিল। এখান থেকে ওই 500 মিটার মতো মন্দিরের সামনে আপনারা সেবা সদন পেয়ে যাবেন, গঙ্গা সেবা সদন। আরও একটা সেবা ট্রাস্টই আছে। তো যেখানে আমরা গেছিলাম, এখানে এই সময় আমরা বুঝতেই পারিনি যে এতটা ভিড়, মানে কোনো সেবা সদন খালি নেই। তার সাথে প্রায় 10 থেকে 12টা হোটেল ঘুরেছি, কোনো হোটেল খালি নেই। কী যে পরিস্থিতি হয়েছিল, তার মাঝখানে এত রোদ গরম, তার সাথে যে তার আগের যে 48 ঘন্টার কষ্টটা সেটাও আছে। তো যাই হোক, ভোলেনাথ যখন মাথায় হাত রাখেন তখন হ্যাঁ কষ্ট হলেও পরে কিছু একটা স্বস্তির বার্তা অবশ্যই তিনি দেন। তো তাই এই যে দেখুন, এই একটা সেবা সদন। সব জায়গাতেই ঘুরলাম। অটো দাদা আমাদেরকে, মানে অটো যিনি চালাচ্ছিলেন উনি আর কি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে এই মন্দিরের কাছাকাছি নিয়ে এসে 2-4টে সেবা সদন দেখালেন, কিন্তু কিছু করার নেই আর কি। যেটা যখন ভাগ্যে থাকবে সেটাই হবে, তার বেশি কিছু হবে না। তো তাই আর কি ঘুরে টুরে অনেক কষ্টে একটা হোটেল পাওয়া গেল, রুম। তো দেখুন সেটা কেমন ছিল। সংসার পেতে ফেলেছে এখানে। হ্যালো, সংসার পেতে ফেলেছিলাম বলেই দুটো এসে খেতে পাচ্ছ, ঠিক আছে? দুটো এসে খেতে পাচ্ছ না। আর কারো কারো যদি আসার ইচ্ছা হয়, এখানে 3টে বেড ফাঁকা আছে। 2টো বেড এখানে ইউজ হচ্ছে, 3টে বেড ফাঁকা আছে এখন। 5 বেডের ঘর দিয়ে বসে আছে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, আমাদের 5:30টা স্লট। ওই যে মন্দির, এরকম করে যেতে হবে। এই যে দর্শনের জন্য এগিয়ে পড়েছি, গুটি গুটি পায়ে এগোচ্ছি বাবার কাছে। সময়ের অপেক্ষা। এরকম ধুতি পরতে হবে, সাউথ ইন্ডিয়ান ধুতি কিনবো। তো এখানে আমরা চলে এসেছিলাম মন্দিরে ঢোকার আগে। মার্কেট আছে, যেখানে পূজার সামগ্রী, মানে ঘরে যে আমরা যে ঘরে পূজা করি সেই সমস্ত মালা, ঠাকুরের বাসন, তারপরে তিলক করার অনেক রকমের মাটি, এই সমস্ত, তার সাথে সাজের জিনিস, মানে বিভিন্ন রকম জিনিসের আর কি মার্কেট।
মানে শ্রীশৈলমে এটা একটা বেশ বড় অনেকটা জায়গা জুড়ে মার্কেট। তার সাথে এখানে অ্যাকচুয়ালি ঢুকেছিলাম মাস্টারমশাইয়ের ধুতি এবং ওড়নি কেনার জন্য, কারণ অনেকেই বলেছিল যে শ্রীশৈলম মন্দিরে ধুতি পরে ঢুকতে হবে, ধুতি না পরলে ঢোকা যাবে না। কিন্তু আপনাদের আমি ইনফরমেশানটা দিয়ে রাখি, এই ইনফরমেশানটা পুরোপুরি ভুল। ধুতি ছাড়াও কটনের প্যান্ট পরে আপনি শুধুমাত্র শ্রীশৈলম কেন, আপনারা সবাই যারা আসছেন কটন প্যান্ট পরে এবং শার্ট পরে ঢুকতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি পরে নিচ্ছিলাম কাঁচের চুড়ি, যেটা আমার খুব একটা প্রিয় জিনিস, খুব ভালোবাসি এটাকে। হ্যালো, সামনে এসে গেছি, মন্দিরের সামনে চলে তাহলে চলুন দেখুন, আমরা সামনে মন্দিরের সামনেই চলে এসেছি একদম। এখানে কিছু একটু ফটোগ্রাফি করে নেব, কারণ মন্দিরের ভিতরে কোনো ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, তাই জন্য আর কি। তো এখানটা সামনেটা, আর এই যে মন্দিরের গেট বাঁদিকেই দেখাচ্ছি, তার পাশে দেখুন দু সাইডে কি সুন্দর গাছ লাগাচ্ছে, এগুলো ভালো লাগছে খুব। এই যে মন্দিরের সোজা গেট, না এটা প্রবেশ করার গেট নয়, এখান দিয়ে যারা মন্দির ট্রাস্টিতে থাকতে চান তাদের জন্য এখানে, মানে আমার ঠিক জানা নেই যে এখানে কাদের জন্য রুম ভিআইপি বা যাই হোক কিছু পরিচিতর জন্য হয়তো। এইটা হলো গেট একটা, মন্দিরের 4টে গেট, এটাও একটা গেট। সাউথের সমস্ত মন্দিরেরই গেট প্রায় এই সেম ডিজাইন, একটুও আলাদা নয়, মানে আমাদের ওদিকে মতো মন্দিরের ডিজাইনই নয়। এবার চলুন যাই আমরা আমাদের লাইনের দিকে। এখানটা যদি পারেন একটু পজ করে রুলসগুলো পড়ে নিতে পারেন, কখন কি পূজা দেবার বা পূজার এই সমস্ত রুলস এখানে আছে। আর মন্দিরে ঢোকার আগে অবশ্যই জুতো, বড় ব্যাগ থাকলে বড় ব্যাগ এবং ফোন ক্যামেরা এই সমস্ত জিনিস রেখে দিতে হবে। মন্দিরে ঢোকার সময় কিন্তু এসব কিছু নিয়ে যাওয়া যাবে না। ব্যাগটা বার করো, জামাটা তোলো। এই যে শ্রীশৈলম মন্দির দর্শন, কিন্তু এটা ছাড়া অ্যালাউ হবে না। ওয়াও, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। প্রণাম করে নয়। এই যে লাইন এখান দিয়ে যাচ্ছে, প্রিন্ট আউটটা দেখি, কি এটা দেখি, এটা দিয়ে এরপর আর ভিডিও করা অ্যালাউড নেই, তাই এই যে পিছনে এখানে লকার আছে, মোবাইল ব্যাগ সমস্ত কিছু জমা করে দিতে হবে। তাহলে আমরা দর্শন করে আসি, এসে আপনাদের সাথে জানাবো, শেয়ার করব। রাধা রাধা, হর হর মহাদেব, হর হর মহাদেব। 4 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হলো। আজ হলো মল্লিকার্জুনা শ্রীশৈলম দর্শন করলাম, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। দুদিনের কষ্ট সমাপ্ত হলো, মনে আলাদাই আনন্দ। এখনো বাকি আছে 8খানা, এখনো 8খানা জ্যোতির্লিঙ্গ বাকি আছে। তো সেই 8খানা কবে কমপ্লিট করা যায়, তার সাথে 4 কেদার, তার সাথে 5 কৈলাস। 5 কৈলাসের মধ্যে 2টো আমি পারবো না, 3টে পারবো, তবে চেষ্টা করবো। দেখা যাক মহাদেব কবে টানায়, সবগুলো কমপ্লিট হলে জীবন সার্থক। ওসব বাদ দে, দুদিনের কষ্ট আজকের জ্যোতির্লিঙ্গ দর্শন করে কেমন লাগলো? সব দূর করে দিয়েছে, সব দূর করে দিয়েছে। হর হর মহাদেব। আর এই জ্যোতির্লিঙ্গ কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো, মহাদেব কিন্তু ভালো লাগলো। মানে এর ফিল করতে গেলে আসতে হবে, তাই তো? আসতে হবে, দেখতে হবে। এটা তো আর 6 ইঞ্চি স্ক্রিনে আমি দেখাতে পারবো না, কারণ এটা নেই। হর হর মহাদেব।